হ্যালো সবাইকে, নতুন একটা টপিক কারক নিয়ে কথা বলতেছি। আমরা নমিনেটিভ নিয়ে কথা বলছি, কারকের প্রকারভেদ নিয়ে কথা বলছি। অনেক ডিপে যাওয়ার আগে আরেকটা কারক নিয়ে কথা বলবো, কারণ ছোটোখাটো আলোচনার জন্য আমাদের এই দুইটা কারক ক্লিয়ার থাকতে হবে, দুইটা ফাল। সে দ্বিতীয় নম্বর কারকটা কি, সেটা হলো আকুজাটিভ। ওকে, নমিনেটিভের বড় ভাই অথবা ছোট ভাই, যেটা আমরা বলি না কেন। ওকে, আকুজেটিভটা আমাদেরকে বুঝতে হবে। আকুজেটিভ কি, আমরা সবসময় বলছি যে অবজেক্টের যে পার্টটা থাকবে এটা হচ্ছে সবসময় বাকি তিনটা কেস, নমিনেটিভ কেস ছাড়া বাকি তিনটা কেসের পার্ট ওইটা নিয়ে নিবে। মানে একটা বাক্যের যে অবজেক্ট থাকবে ওইটা আকুজেটিভ হবে, ডাটিভ হবে, অথবা আকুজেটিভ, ডাটিভ, গেনিটিভ সব কিছু হইতে পারে। ওকে, তো এখন আমরা শুধু ওই আকুজেটিভের পার্টটা দেখব। তো আমরা জানি বাক্যের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে এবং এই অবজেক্টটাকে। তো এখন এই অবজেক্ট যখনই হবে এবং ওই বাক্যে কোনো একটা ভার্ব ব্যবহার হবে, যেটা জাইন ভার্ব ছাড়া ব্যতীত অন্য কোনো যে কোনো ভার্ব, তখনই হচ্ছে ওই অবজেক্টটা আমাদের অটোমেটিকলি আকুজেটিভ অথবা অন্য কেসে হয়ে যাবে। সচরাচর আকুজেটিভ, বাট এটা অন্য কেসও হইতে পারে, সেটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার হব। ওকে, বাট আমরা যদি এখন দেখি, আমরা যদি বলি যে ইউলিয়ার একটা কুকুর আছে। ওকে, আমরা যদি ডিরেক্টলি উদাহরণে চলে যাই, ইউলিয়ার একটি কুকুর আছে, এখানে কি হয়েছে? ওকে, এখানে যেটা হয়েছে যে আমরা আছে ভার্বটা ব্যবহার করছি, তাই না? আছে মানে হচ্ছে যে আমার ভাষায় হলো হাবেন। ওকে, হাবেন কেন? কারণ থাকা মানে হচ্ছে হাবেন, এবং আমরা কিন্তু আর জাইন ভার্বে নাই। তো এখন আমরা আমাদেরকে কি বলতে হবে? আমাদেরকে বলতে হবে ইউলিয়া হাট আইনেন হুন্ড। ওকে, ইউলিয়া হাট আইনেন হুন্ড। কেন আইনেন হইল, এটার জন্য আমি আপনাদেরকে এই ভিডিও শেষে একটা চার্ট দেখাবো। ওই চার্টটাই হচ্ছে এখানের মূল ডেসক্রিপশনের পার্ট আজকে আমাদের। অথবা রবিনের একটা গাড়ি আছে, রবিন হাট আইন অটো। অথবা তার, মানে কোনো একটা মেয়ের কথা যদি বলি, মহিলা, তার একটি বিড়াল আছে, জি হাট আয়না খাচ্ছে। তাহলে আমরা তিনটা ধরনের আর্টিকেলই দেখলাম, কুকুর, গাড়ি এবং বিড়াল, এবং হাট ব্যবহার করে বলতেছি। কোথাও এটা আইনেন হয়ে যাচ্ছে, কোথাও আয়না। এবং এই যে একটা চেঞ্জ আসছে, এটাই হচ্ছে আকুজেটিভের পার্ট। এবং আকুজেটিভকে আমরা কিভাবে রিকগনাইজ করব? আকুজেটিভে আমরা রিকগনাইজ করব হচ্ছে বাক্যে আমাদের যে অবজেক্টের যে পার্টটা আছে, যে কে কি করে, আবারও ওই সূত্র, ঠিক আছে? এবং কে এর উত্তর হচ্ছে বাক্যের সাবজেক্ট, যেটা নমিনেটিভ। কির উত্তর হচ্ছে বাক্যের অবজেক্ট, এবং এই অবজেক্টটা আকুজেটিভ হইতে পারে, ডাটিভ হইতে পারে, এবং নমিনেটিভও হইতে পারে। আজকে আমাদের এই উদাহরণের পরিপ্রেক্ষিতে এটা আকুজেটিভ হয়ে গেছে। ওকে, এবং আকুজেটিভ হইলে আমাদের আর্টিকেলের কিছু চেঞ্জ আসবে। যেমন কুকুর আইন হুন্ড আমরা বলছি, সেটা হয়ে গেছে আইনেন। ওকে, এবং এইটা নির্দিষ্ট এবং অনির্দিষ্টর ক্ষেত্রেও আলাদাভাবে হবে। আপনারা এখানে একটা চার্ট দেখতেছেন, এই চার্টে যদি খেয়াল করেন দেখবেন যে এই চার্টে সুন্দর করে দেখানো হয়েছে নির্দিষ্ট অনির্দিষ্টর ক্ষেত্রে আকুজেটিভে এইসা তখন কিভাবে আর্টিকেলগুলো পরিবর্তন হয়, তাই না? আমরা দেখতেছি ডেয়ার থেকে ডেন হয়ে যাচ্ছে, আইন থেকে আইনেন হয়ে যাচ্ছে, আবার বাকিগুলো সেই রয়ে যাচ্ছে। ওকে, তো মজার বিষয় হচ্ছে শুধু মাস্কুলিন এই চেঞ্জটা হবে নমিনারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বাকি সব একই থেকে যাবে। ওকে, তো এই আরেকটা জিনিস যেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, যেন জানার ভাষায় আমাদের আরও একটু জ্ঞানটা ক্লিয়ার হয়, কেস জনিত অথবা ফাল জনিত বিষয়গুলো টোটালি আমরা ক্লিয়ার হইতে পারি। তাইলে কি হবে, তখন হচ্ছে আমরা আস্তে আস্তে আরও ডিপের বিষয়গুলোতে যেতে পারবো, অনেক বেশি বাইশ পিল জাজ অথবা জেডসে করতে পারবো, আলোচনা যাব। ওকে, সো আকুজেটিভ, আবারও রিপিটেশন, আকুজেটিভ হচ্ছে বাক্যের অবজেক্ট। এই চার্ট অনুযায়ী হচ্ছে আপনারা এখানে খেয়াল করবেন, মুখস্থ করে নেবেন। আমি বলবো যে পুরো এই চার্টটা ক্লিয়ার হয়ে নেওয়া অথবা মুখস্থ করে নেওয়া, এবং কখন কোন চেঞ্জটা আসবে নির্দিষ্টর ক্ষেত্রে অথবা অনির্দিষ্টর ক্ষেত্রে, আর নিজে নিজে থেকে চেষ্টা করা উদাহরণ বাক্য তৈরি করা। ওকে, আমি এখানে আপনাদেরকে কয়েকটা উদাহরণ বাক্য দেখাইলাম, 3-4টা, বাট বাকি আপনাদেরকে এখন কন্টিনিউ করতে হবে। ফ্রেন্ডাং, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। জিটুজির পাশে থাকবেন, জিটুর ভিডিও দেখবেন। আমরা খুবই আনন্দের সাথে এই ভিডিওগুলো করি। প্রত্যেকটা ভিডিওর পিছনে অনেক বেশি এফোর্ট থাকে, অনেক বেশি ভালোবাসা থাকে আপনাদের জন্য। আরও কীভাবে আমরা কি ভালো করতে পারি, ভিডিওতে উপকৃত হচ্ছেন কিনা সেটা শেয়ার করবেন আমাদের সাথে, আমাদের সেটা জানতে ভালো লাগে। ধন্যবাদ, নেক্সট ভিডিওতে দেখা হবে, আবার কথা হবে। চুজ।